সৌদি আরবের মিনা উপত্যকায় অবস্থানের মধ্য দিয়ে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা হজ যাত্রীরা মিনায় পৌঁছাতে শুরু করেছেন। চারদিকে ভেসে আসছে তৌহিদের ঘোষণামূলক ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকেই মিনা অভিমুখে মুসল্লিদের আগমন শুরু হয়। ধর্মীয় বিধান অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যার পর মুসল্লিরা মক্কার মসজিদুল হারাম বা নিজ নিজ আবাসন থেকে ইহরাম বেঁধে হজের নিয়ত করেন এবং প্রায় ৯ কিলোমিটার দূরের মিনা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে এক রাত অবস্থান শেষে বৃহস্পতিবার ৯ জিলহজ রওনা হবেন আরাফাতের ময়দানে, যেখানে অনুষ্ঠিত হবে হজের মূল খুতবা। আরাফাতে অবস্থানকেই হজের মূল অংশ হিসেবে বিবেচনা করা হয়। চলতি বছর প্রায় ১৫ লাখ মুসলমান হজ পালনে অংশ নিচ্ছেন। এ পর্যন্ত ৪ লাখের বেশি মুসল্লি মিনায় অবস্থান করছেন। হজ পালন নির্বিঘ্ন করতে সৌদি সরকার কঠোর নিরাপত্তা ও ব্যবস্থাপনার অংশ হিসেবে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। হজের অংশ হিসেবে ৯ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করবেন হাজিরা। সেখান থেকে মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন ও পাথর সংগ্রহের পর ১০ জিলহজ সকালে মিনায় ফিরে বড় শয়তানকে পাথর মারবেন। এরপর আদায় করবেন কুরবানি ও মাথা মুন্ডনের আনুষ্ঠানিকতা এবং মক্কায় গিয়ে কাবা শরীফ তওয়াফ ও সাফা মারওয়া সাই সম্পন্ন করবেন। পরে আবার মিনায় ফিরে ১১ ও ১০ জিলহজ ৩টি শয়তান বড়, মধ্যম, ছোট লক্ষ্য করে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। সবশেষে বিদায়ী তাওয়াফের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। এবছর আরাফার দিন হজের ঐতিহাসিক খুতবা প্রদান করবেন প্রখ্যাত ইসলামিক স্কলার শেখ ডক্টর সালেহ বিন হুমায়দ। এই উপলক্ষে তাকে অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। শারমিন নিশু, ঢাকা পোস্ট।